বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। আজকে আসলে অনেকদিন পরে রোদ উঠলো। গতকাল পর্যন্ত অনেক বেশি কুয়াশা ছিল, ফগি ওয়েদার ছিল। আজকে আমরা আপনাদের কয়েকটা জায়গা দেখাবো আশা করি। তো আমরা আজকে যাব ঝিটকার দিকে, আপনাদের ঝিটকা বাজার প্লাস পোদ্দার বাড়ি, এবং সেই সাথে বর্তমানে মানিকগঞ্জের সবচেয়ে ভাইরাল যে প্লেস সেটা আপনাদের দেখাবো, খেজুর বাগান। তো এখন আমি আছি মানিকগঞ্জের সেন্টারে, আমাদের মানিকগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে। এটা একটা স্মৃতিসৌধ। তো আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করবো। চলো আমার সাথে। বন্ধুরা, আমি আছি এখন আমাদের স্বাধীনতা চত্বর। আপনারা জানেন এটা হলো মানিকগঞ্জের স্বাধীনতা চত্বর। আসলে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর মুখটা সিল দিয়ে আটকানো, একটু হাস্যকর লাগে বিষয়টা, যদিও এখন কিছু করার নেই। আসলে এটাই আমাদের স্বাধীনতা চত্বর। এখানে সকালে অনেক মানুষ হাঁটে, অনেক মানুষ, শতাধিক মানুষ হাঁটাচলা করে, ব্যায়াম করে। বিকালে আপু ভাইয়েরা বাদাম খায়, তাদের সময়টা ভালোই কাটে। বন্ধুরা, আমরা এখন ঝিটকা বাজার ক্রস করলাম একটু আগে। এটা হলো ঝিটকা বাজার থেকে রাস্তাটা আসলো। ঝিটকা বাজার ক্রস করে আমরা এখন যাব হলো, প্রথমে যাব হলো পোদ্দার বাড়ি, ঝিটকা পোদ্দার বাড়ি। এটা হলো সামনে, এই যে আমি দেখাই, এই ঠিক এইদিকে হবে। আমরা যখন যাই আপনাদের দেখাবো পোদ্দার বাড়িটা। আর এটা হলো একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড। দেখো, মাঠে আসলে এই ধরনের সুন্দর দৃশ্য দেখা যায়, অনেক বড় বড় মাঠ, বা এই যে একটা কবরস্থান, এই দৃশ্যগুলো দেখা যায়। তো চলেন পোদ্দার বাড়ি যাই, গিয়ে আপনাদের দেখাই। আরেকটা কথা বলে রাখি, আমাদের এটা কিন্তু হন্টন ভিডিও না। আমরা মানিকগঞ্জ থেকে ঝিটকা পর্যন্ত সিএনজিতে আসছি, তারপরে হাঁটতেছি। আশা করতেছি পোদ্দার বাড়ি এবং তারপরে আমরা যেখানে যাব ভাইরাল যে খেজুরের বাগান, আমরা ইনশাল্লাহ হেঁটে যাব। বন্ধুরা, আমরা এখন পোদ্দার বাড়ির নামে যে স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান দিয়ে প্রবেশ করতেছি। দেখেন স্কুলের ভগ্নদশা, এই সাইডটা দেখাও। রুমগুলো পরিত্যক্ত, ব্যবহৃত হচ্ছে না। আসলে পোদ্দার বাড়ি হলো সামনে। এটা হলো পোদ্দার বাড়ির নতুন ভবন। এটা বর্তমানে এটাতে ক্লাস হয়। এটাতে কিন্তু ক্লাস হচ্ছে না, আমরা যা দেখালাম একটু আগে, ওটা ক্লাস হচ্ছে না, এটাতে এখন ক্লাস হয়। বন্ধুরা, আমি আছি ঝিটকা পোদ্দার বাড়িতে। এটা এসে ঝিটকার পোদ্দার বাড়ির একটা অংশ। এই পোদ্দার বাড়ি গোড়াপত্তন করেছিলেন মূলত স্থানীয় আনন্দমোহন পোদ্দারের দুই সন্তান। একজনের নাম হলো যোগেশ্বর পোদ্দার এবং আরেকজনের নাম হলো রায়চরণ পোদ্দার। আপনারা জানেন ঝিটকা হলো ইছামতি নদীর তীরে অবস্থিত এবং এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ, গম, রসুন, ধান সব কিছুই হয়। এই স্থানীয় যে ফসলাদি, এগুলো আসলে এই দুই ভাই মিলে কলকাতায় বিক্রি করত এবং সেটা বিক্রি করে তারা আসলে প্রচুর অর্থ উপার্জন করে।
তারপরে তারা এই ঝিটকার এই ঝিকুটিয়া ইউনিয়নে, এটাকে বলে ঝিকুটিয়া ইউনিয়ন, এখানে বিপুল সম্পত্তি ক্রয় করে এবং এই পুরো বাড়িটি যেটা আপনাদেরকে আমরা দেখাবো এখন, সেটা তারা নির্মাণ করে প্রায় 7 একর জমির উপরে। তো এই পুরো বাড়ির সবচেয়ে দৃষ্টিনন্দন অংশটি হলো এই যে এ পাশের অংশ, যেটা হলো মূলত যোগেশ্বর পোদ্দারের বাড়ি না লেখা আছে, ওখানে তার নাম লেখা আছে। যোগেশ্বর পোদ্দারের বাড়ির ভিতরের অংশ আপনাদের দেখাই। একটু আগে যেটা বলেছিলাম যে আসলে এখানে রায়চরণের বংশধররা থাকে, এই তথ্য আসলে এখন তারা থাকে না, তা থাকতো কিছু বছর আগ পর্যন্ত থাকতো। এখন তারা সবাই আসলে সপরিবারে ভারত থাকে। তো শরিক বাড়িতে হয়তো দূর সম্পর্কের আত্মীয় স্বজন থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এটা একটা ভবন, পরিত্যক্ত ভবন। এই একটা ভবন এবং এর পাশে আমরা যে দেখতে পাচ্ছি আরেকটা ভবন। এটা যথেষ্টই পুরাতন ভবন এবং এটা নির্মাণ শৈলীও আসলে অনেক আগেকার মতো। এটার ওই যে বাটাম দেখলে বোঝা যায় এটা অনেক আগের ভবন। একটু বাটামটা দেখাও আগে, তাহলে বুঝতে পারবে সবাই। আচ্ছা, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভবন, এটাও যথেষ্টই পুরাতন, আসলে খুবই নাজুক অবস্থা, সত্য কথা, যথেষ্টই দুর্গন্ধযুক্ত পরিবেশ। আসলে সরকারের উচিত এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা। এগুলো আমাদের দেশে পুরাকীর্তি, এগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসবে, জায়গাগুলোর ভ্যালু বাড়বে, আমরা বাংলাদেশের কাছে আরও পরিচিত হব মানিকগঞ্জবাসী। বন্ধুরা, এটা একটা ঝিটকা পোদ্দার বাড়ির ঘাটলা। আসলে সে সময়ের মানুষজনের সব কিছুই ছিল স্পেশাল। একটা পুষ্করিণীর ঘাটলাও দেখেন, তাও কত সুন্দর নকশা করা, যেগুলো আমরা এখন আমাদের বাসা বাড়িতে ইউজ করি না। এখানে ঘাটায় লেখা আছে স্বর্গীয় আনন্দমোহন পোদ্দার পিতৃদেবের শরণার্থে, মানে আসলে আনন্দমোহন যার 2 ছেলে এই বাড়ির গোড়াপত্তন করেছিল, সেই আনন্দমোহন সাহেবের সম্মানার্থে এই ঘাটলা করা। একসময় এখানে অনেক নামি দামি ব্যক্তিরা গোসল করতো, স্নান করতো, কত সুখ দুঃখের কাব্য লেখা হতো এই বাড়িতে। তো বন্ধুরা, আমাদের ঝিটকা পোদ্দার বাড়ির ব্লগটা এ পর্যন্তই। আপনারা যদি মানিকগঞ্জের ঝিটকার দিকে কখনো আসেন, হরিরামপুরের দিকে কখনো আসেন, আপনারা অবশ্যই ঝিটকা পোদ্দার বাড়ি দেখে যাবেন। এখন আমরা আমাদের সেকেন্ড স্পটে যাব, যেটা ভাইরাল খেজুর বাগান। আমরা ঝিটকার পোদ্দার বাড়ি দেখা শেষ করলাম, আমরা এখন যাব ভাইরাল খেজুরের বাগান, যেটা সামনে একটু আগালেই ভাদিয়াখোলা নামক একটা জায়গায় অবস্থিত, একটা গ্রামে। তো এখান থেকে আমরা এখন যাব কীভাবে? আমরা এখন এই রাস্তায় গিয়েই একটা হ্যালো বাইক নেব, হ্যালো বাইক নিয়ে সেখান থেকে ভাদিয়াখোলা গিয়ে নামবো, তারপরে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে আমরা সেখানে যাব। আমরা এখন এখান দিয়ে নামবো। হেঁটে যাওয়ার জন্য আসলে এটাই পারফেক্ট। যদি কেউ বাইক নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন, সামনে দিয়ে ঘুরে যাওয়া যায়, সামনে দিয়ে ঘুরে যাওয়া যায়। সাবধানে নামো, আস্তে আস্তে। বন্ধুরা, আমরা রাস্তার আইল ধরে হাঁটতেছি, রাস্তার না ঠিক জমির আইল ধরে হাঁটতেছি। সামনেও দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পট খেজুর বাগান। তো অল্প একটু নামার পরে একটা তুলা গাছ দেখতে পেলাম। আসলে আমি তুলা গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এই যে আমি ধরে দেখাচ্ছি। এগুলো কী তুলো আপনারা যদি জানেন একটু বললেন। হ্যাঁ, এটা শিমুল তুলা নাকি কার্পাস তুলা না কী তুলো, আপনারা জানলে একটু বলবেন। হ্যাঁ, বন্ধুরা, আমরা অনেকক্ষণ যাবৎ ক্ষেতের আইল ধরে হাঁটলাম। আমরা ওখান দিয়ে আইল ধরে হেঁটে আমরা এখন এখানে চলে আসছি এবং এই যে আমাদের সেই জায়গা খেজুর বাগান, বর্তমানে মানিকগঞ্জের ভাইরাল খেজুর বাগান। চলেন আপনাদের দেখাই। এই হইল সেই ভাইরাল
খেজুর বাগান। আসেন। বন্ধুরা এখন আছি সেই ভাইরাল খেজুরের বাগানে। দেখতে পাচ্ছেন আসলে কত বড় খেজুরের বাগান, অনেক বড়। এখানে যেমন পুরাতন গাছও আছে, আমরা অনেকগুলো বড় বড় গাছ দেখলাম, ঠিক তেমনি ছোট ছোট নতুন লাগানো একেবারে নতুন এরকম কিছু গাছও আছে। স্থানীয়দের সাথে কথা বললাম, আমরা জানতে পারলাম অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, টাঙ্গাইল থেকে আসে, বরিশাল থেকে লোক আসে এই জায়গাটা দেখার জন্য, রস খাওয়ার জন্য। তো আপনারা যদি এখানে আসেন, অনুরোধ রইল গাছের কোনো ক্ষতি করবেন না। আসলে একসাথে 8-10 জন ইয়াং ছেলে পেলে হলে যেটা হয়, তখন তো মাথা আর কাজ করে না, তখন হুঁশ থাকে না, বাগান ক্ষতিগ্রস্ত হয়, ডালপালা ভেঙে রেখে যায়। আর এখন যদি এখানে আসতে চান জিটকা বাজার থেকে, এখানে কীভাবে আসতে হবে সেটা বলি। জিটকা বাজার থেকে ভাদিয়াখোলা হয়ে অল্প একটু এগিয়ে ডান দিকে নামলেই বাগানটা পড়ে। মূলত আপনারা জিটকা বাজার থেকে লেগুনা হয়ে ভাদিয়াখোলা বাজার আসতে পারবেন। এসে সেখান থেকে আপনারা জাস্ট 5 মিনিট হাঁটলেই এই বাগানটা পড়ে যায়। আর স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেও আপনারা খুব সহজেই লোকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।